নমস্কার সুপ্রিয় কন্যা রাশির দর্শক বন্ধুরা, সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে আন্তরিক স্বাগত। মনটা শক্ত করে শুনো, কারণ এই সত্য তোমরা সহ্য করতে পারবে না। বন্ধুরা, আমি বাগেশ্বর ধাম সরকার ফুল গ্যারান্টি দিয়ে বলছি, আজ সন্ধ্যা 4:40 পর তোমাদের জীবনে যা ঘটবে তা 7 জন্মেও ভুলতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, এখানে কোনো ছোটখাটো ঘটনা নয়, বরং তোমাদের জীবনের সবচেয়ে বড় ঘটনা ঘটতে যাচ্ছে, যা আগে হয়তো সাধারণ মনে হতো, কিন্তু এখন ভয়াবহ রূপ নেবে। আজ সন্ধ্যা 4:40 পর তোমাদের জীবনের সেই সত্য প্রকাশ পাবে। এ ব্যাপারে আজ তোমরা কিছু জানোনি। যদি আজ জানা থাকতো, তাহলে তুমি এখন ছোটখাটো কেউ হইতে না, বরং কোটি টাকার মালিক হইতে সমাজে। এখন যে সম্মান পাওয়া যায় তার চাইতে 1000 গুণ বেশি বড় সম্মান পেতে। হ্যাঁ বন্ধুরা, কিন্তু ঈশ্বর সবার কাছে একটা সুযোগ রাখেন, আর এই সুযোগ তোমার কাছে এসে পৌঁছেছে। তাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। এটা মজা হিসেবে নেওয়ার ভুল করো না। ভিডিও শুরু করার আগে যারা সকলেই বালাজি মাতা রানীর সত্যিকারের ভক্ত, তাদের প্রথমেই ভিডিওটা একটা ভালো লাইক দিতে ভুলবে না। আর নিচে দেওয়া কমেন্ট বক্সে মন থেকে, হৃদয় থেকে লিখুন জয় মাতাজি, জয় বালাজি। 3 বার লিখবেন, এতে মা রানী এবং বালাজির সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা আপনাদের সবাইকে মিলবে। আর যদি এখনো এই চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এই সুযোগ হাতছাড়া করবেন না। তাড়াতাড়ি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনার জীবনের সব সমস্যার সমাধান আমরা এই চ্যানেলের মাধ্যমে দেব। জানিয়ে রাখি, একসঙ্গে 3টা বড় বিপদ আপনার অপেক্ষায় আছে। বলেন যে যখন জীবনে কিছু খারাপ ঘটে, তখন সেটা একটার পর একটা হয়ে আসে। আপনি নিশ্চয়ই অনুভব করেছেন যে জীবনে অনেকবার এমন সময় আসে যখন একটা সমস্যা কষ্ট করেই সামলাচ্ছ, আর তখনই আরেকটা ঝামেলা এসে দাঁড়ায় সামনে। একটা কষ্টে যখন একটু শান্তি পাও, তখন আরেকটা বিপদ দরজায় টোকা দিতে থাকে। এই কারণেই তুমি ভিতর থেকে মন খারাপ হয়ে যাও। চারদিকে সংকট, রোগ, বাধা তোমাকে ঘিরে ফেলে। তোমার চোখ থেকে অশ্রু ঝরতে থাকে। তুমি ঈশ্বরের কাছে প্রশ্ন করতে শুরু করো, এই সব আমার সঙ্গে কেন হচ্ছে? কিন্তু আজকের এই ভিডিওতে গুরুজি তোমার প্রতিটি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছেন। একটা কথা গাঁট বেঁধে নিন, মানুষ জীবনে যা কিছু পায় তা তার আগের জন্মের কর্মফলের ফল। যদি এখন আপনার জীবনে ধারাবাহিকভাবে দুঃখের বৃষ্টি পড়ছে, তাহলে নিশ্চিত থাকুন সুখও একদিন নাড়াচাড়া ছাড়াই আপনার জীবনে আসবে। গুরুজি আজকের এই ভিডিও পুরোপুরি গ্রহগুলোর গতি এবং গোচ্ছনের ওপর ভিত্তি করে তৈরি করেছেন। আপনার জন্মকুণ্ডলিতে 3টি বড় গ্রহ তাদের অবস্থান পরিবর্তন করতে যাচ্ছে। তারা তাদের দিক পরিবর্তন করবে। প্রথমে আপনার কুণ্ডলিতে শুক্রের স্থানান্তর হবে, সেটা 11তম ঘরে। আমি গোচর করব মঙ্গল, যা 5ম ঘরে ছিল, সেখান থেকে 6ষ্ঠ ঘরে চলে যাবে। আর যদি বলি রাহুর কথা, যে আপনার কাজকর্মে বাধা দেয়, তার দুর্বলতা আপনার জীবনে সমস্যা নিয়ে আসবে। রাহু এখন পর্যন্ত আপনার 11তম ঘরে ছিল, কিন্তু এখন 12তম ঘরে প্রবেশ করবে। এ কারণেই আপনাকে আগামী 3 দিনে বিশেষ সতর্ক থাকতে হবে, কারণ গুরুজি আপনার মঙ্গল কামনা করেন। তিনি চান আপনার প্রতিটি মুহূর্ত সুন্দর হোক, আপনার সব কষ্ট আর যন্ত্রণার অবসান হোক। এই উদ্দেশ্যে এই ভিডিওটি অনেক ঘন্টার পরিশ্রমে শুধুমাত্র আপনার মঙ্গলার্থে তৈরি করা হয়েছে। ভিডিওটা শুধু তোমার ভবিষ্যৎ আরো ভালো করতে তৈরি করা হয়েছে। যদি তুমি গুরুজির এই প্রচেষ্টাকে গুরুত্ব না দাও, পুরোটা না দেখো, তাহলে এটা তোমার ভবিষ্যতের ওপর প্রভাব ফেলতে পারে। তোমার সামনে বড় ঝুঁকি আসতে পারে, কারণ রাহু সক্রিয় আছে, শুক্র আর মঙ্গলও মিলেমিশে কাজ করছে। এই সময়টা এমন যখন মানুষদের কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। অনেক চ্যালেঞ্জ আসবে, যেখানে কঠোর সিদ্ধান্ত নিতে হবে, মনকে শক্ত হতে হবে। কিন্তু পরে বুঝতে পারবে যা কিছু ঘটেছে তা জীবনের একটা শিক্ষা। শেষ পর্যন্ত আপনি জানতে পারবেন যে ঈশ্বরের লীলা অসীম। 3টি প্রধান সংকট আপনার জন্য আগামী 3 দিনে প্রস্তুত দাঁড়িয়ে আছে। তাই ধৈর্য ধরুন, কারণ আজকের ভিডিওতে যে সত্যি উন্মোচিত হবে তা আপনাকে ভিতর থেকে কেঁপে দেবে। গত কয়েকদিন ধরে আপনার জীবনে কিছুটা শান্তি বজায় ছিল। আপনি ঈশ্বরের কাছে এই প্রার্থনাও করেছিলেন যে সবকিছু স্বাভাবিক হয়ে যাক। তো এখন সবকিছু অবশ্যই ঠিক হয়ে যাবে, কিন্তু তার আগে এই 3 বড় বিপত্তি আপনাকে অপেক্ষা করছে। আপনাকে খুবই সতর্কতার সঙ্গে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ গুরুজি এখন এক এক করে সেগুলোকে 3টা সংকট সামনে আসতে চলেছে। কোন সমস্যা এখন তোমার দরজায় কড়া নাড়তে চলেছে, শেষমেশ কোন নতুন বিপদ জন্ম নিতে চলেছে, এটা জানার জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। কারণ গুরুজির যা ভবিষ্যৎবাণী এখনো পর্যন্ত সবই সত্য প্রমাণিত হয়েছে, কেউই তাদের অস্বীকার করতে পারেনি। আর এইবারের ভবিষ্যৎবাণীও তোমার জীবনে 100% সঠিক বসবে। 3 গ্রহের এই মিলিত প্রভাব তোমার রাশিতে পড়তে চলেছে এবং 3 বড় সংকটের জন্ম দিতে চলেছে। সতর্ক হয়ে যাও আর এই ভিডিওটা শেষ মুহূর্ত পর্যন্ত দেখতেই থাকো, কারণ আমার প্রিয় বন্ধুদের এই জগৎ ভালো এর জন্য পরিচিত নয়।
তুমি ভাবো আজ তুমি কারো সাহায্য করছো, তো কাল সে তোমার জন্যও কিছু করবে। কিন্তু এটা শুধু তোমার কল্পনা। মানুষ শুধু নিজেদের লাভের জন্য আসে, নিজের স্বার্থ সিদ্ধ করে চলে যায়, এবং যখন তোমার দরকার হয় কেউ তোমার পাশে থাকে না। এটাই এই যুগের কঠিন সত্য। তোমাকে খুব সতর্ক থাকতে হবে। আগামী 3 দিনে বিশেষ কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে, কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা নিতে হবে, কিছু বিশেষ উপায়ও গ্রহণ করতে হবে। কারণ শত্রুদের কালো চক্ষু এখন সবটাই আপনার উপর নির্ভর করছে। আশেপাশের মানুষের নজর পড়েছে আপনার ধন সম্পদের উপর। সেই কারণেই আপনার টাকা হাত থেকে বেরিয়ে যাচ্ছে, আপনার সম্পর্কগুলো ছিঁড়ে যাচ্ছে, আচরণে কড়াকড়ি আসছে। এর পেছনে অন্যদের মন্ত্রচালনা আর দূরদৃষ্টির দোষ আছে। সেটা কিভাবে মোকাবিলা করতে হবে তার পুরো তথ্য আজকের গুরুজি এই ভিডিওতে দিয়েছেন। আপনার একটা কাজ আছে, সেটা হলো ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখা। যাকে আমরা তো সোশ্যাল মিডিয়ায় রিল দেখতেই ঘন্টার পর ঘন্টা নষ্ট করে ফেলি, বন্ধুদের সাথে কথা বলি আর সিনেমা দেখি। যদি আপনি গুরুজির কথাগুলো শুধু 10 মিনিট মন দিয়ে যদি শোনো, আমি ওয়াদা করছি এই 3 গ্রহ তোমার জীবনে কোনো দুঃখ আনবে না, শুধু সুখ আর সমৃদ্ধির বৃষ্টি হবে। একটু সাবধানতা নিয়ে গুরুজির একটা কথা মেনে চললেই তুমি এই 3 বড় সংকটকে আসতে বাধা দিতে পারবে, যার ফলে ক্রোধের বদলে তোমার জীবনে অসীম সুখের আগমন হবে। তাহলে আসলেই ওই 3টি সংকট কি কি যা তোমার জীবনকে প্রভাবিত করতে চলেছে, সে ব্যাপারে কথা বলার আগে যদি তুমি মা ভদ্রকালীর সত্যিকারের ভক্ত হও, তাহলে এই ভিডিওটা লাইক না করেই চলে যেও না। এখনই ভিডিওটা লাইক করো আর কমেন্ট সেকশনে শ্রদ্ধা লিখে জানাও। জয় মাতাজি লিখতে ভুলবেন না। যারা সত্যিকারের ভক্তি নিয়ে এই কমেন্ট করবেন, তাদের বহুদিন ধরে আটকে থাকা কাজ আজই সফল হবে। এখন আগে সেই সমস্যার কথা বলি যেটা আপনাদের জানানো দরকার। আমাদের কথা মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এটা কোনো সাধারণ খবর নয়। হঠাৎ করে আপনার সামনে একটা গভীর আর্থিক সংকট দেখা দিতে পারে। আজকের সময়ে মানুষ তার সব সুখ আর সম্মান কেবল টাকা দিয়ে মাপেন। সমাজে যার কাছে বেশি টাকা থাকে তাকে সম্মান দেওয়া হয়, তাকে সুখী ধরা হয়। এটাই কারণ আমরা দিনরাত পরিশ্রম করে যাই, কঠোর পরিশ্রম করে একটু একটু টাকা জমাই। কিন্তু এখন একটা ভয়ঙ্কর সংকট তোমার দরজায় কড়া নাড়তে পারে। যে তুমি ঘাম পায়ে অর্জন করেছো, সেটা কোনো অসুখের চিকিৎসায় চলে যেতে পারে, বা কোনো চুরির শিকার হতে পারে, অথবা কোনো বড় অর্ডার যা তোমাকে পাওয়ার কথা ছিল সেটাও বাতিল হতে পারে, কিংবা তোমার বেতন আটকে যেতে পারে। আর যখন টাকা আসা বন্ধ হয়ে যাবে বা এসে হাত থেকে সরে যাবে, তখন মন অস্থির হবে, হৃদয় দুশ্চিন্তায় ভরে উঠবে, চিন্তার মেঘ ঘনিয়ে যাবে। ধার নেওয়া টাকার কথা মনে পড়বে, খরচের তালিকা চোখের সামনে ভেসে উঠবে, সামনে ঘুরে দাঁড়াবে, আর আপনি অবসাদে পড়তে পারেন। গুরুজি আপনাকে সতর্ক করতে এসেছেন, কারণ এটা সব রাহুর পরীক্ষার কারণে হচ্ছে। আপনার কুণ্ডলিতে রাহু তার স্থান বদলিয়েছে, আর এই কারণে জীবনে আর্থিক ওঠাপড়া শুরু হতে পারে। আপনি দেখবেন যে টাকার আগমন থেমে যাবে, অপ্রয়োজনীয় খরচ বেড়ে যাবে, টাকা বাড়িতে আটকে থাকতে পারবে না। কিছুদিন আপনাকে এই প্রভাব অনুভব করতে হবে, কিন্তু এই সময় মনে রাখবেন ঈশ্বর সব কিছু সামলে নেবেন। আমরা ঈশ্বরের উপর বিশ্বাস করতে কাটছাট করি, আমরা তাদের ধন্যবাদ জানানো ভুলে যাই। ধরুন চলতে চলতে হঠাৎ কোথাও 50 টাকার দরকার পড়ল। আমরা যখন কিছু পাই তখন কৃতজ্ঞতা জানাই না, কিন্তু যখন কিছু হারাই তখন ঈশ্বরের কাছে হাজারো অভিযোগ শুরু করে দিই। এই চিন্তাধারা বদলাতে হবে আমাদের। আজ যদি 50 পাই, তাহলে কাল 100 পাওয়ার সম্ভাবনা আরো বেশি। জীবনে আমরা খুবই সীমাবদ্ধভাবে ভাবি, অথচ ঈশ্বর আমাদের জন্য অসীম সম্ভাবনার দরজা খুলতে চান। তাই ভয় পেতে নেই, সময় প্রতি মুহূর্তে বদলায়। সময় কারো ইচ্ছা অনুযায়ী নয়, ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চলে। ঈশ্বর জানেন কার কখন কি দিতে হবে। তাই যখন আর্থিক সমস্যা আসে, তখন হৃদয় শক্ত করে নিজেকে বোঝাও যে এই কঠিন সময়ও কাটিয়ে যাবে। এখন না হলে কিছু সময় পর আবার সব ঠিক হয়ে যাবে। টাকাই সুখী জীবনের মানদণ্ড নয়। অনেকেই এমন মানুষ পাবেন যারা বলবে আমার কাছে অনেক টাকা আছে, তাই আমি খুব খুশি। কিন্তু বাস্তবতা এটা থেকে আলাদা। এ ধরনের মানুষ আসলে ভিতর থেকে ভাঙা থাকে। যারা সুখী বলা হয় তাদের কাছে 3টি গুরুত্বপূর্ণ জিনিস থাকে, এবং যারা এই 3টে পায় তারাই সত্যিকার অর্থে ধনী। গুরুজি আজ ওই 3টে জিনিসের কথা বলছেন, তাই এই ভিডিওটা পুরোটা দেখো। আজকের এই বার্তাটি তোমার চিন্তা ভাবনাকে নতুন দিশা দেবে, তোমার জীবনকে আরো ভালো করবে, এবং বুঝতে পারবে তুমি কত বড় একটা ভুল ধারণায় বাস করছিলে। সবথেকে প্রথম জিনিস হলো তোমার মাথার উপর কোনো ঋণ থাকা চলবে না। সেটা ব্যাংকের ঋণ হোক, কারো ব্যক্তিগত ঋণ হোক, বা গাড়ির ঋণ হোক, বা যে কোনো ধরনের কিস্তি। তোমার উপর কোনো ঋণ থাকা উচিত না। হোক তোমার খাদ্য সাধারণ, কিন্তু যতদিন তুমি ঋণমুক্ত না হবে ততদিন তোমার মন শান্তি পাবে না।
মাস শেষ হবার আগেই যে মানুষটাকে কিস্তি পরিশোধ করতে হয় সে সারাক্ষণ সেই চিন্তায় থাকবেই। মুহূর্তগুলো সবচেয়ে বড় মানসিক জঞ্জালের মধ্যে একটা, তাই জীবনে প্রথমেই কোনো রকম ঋণ থাকা উচিত না। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা হলো, সকালে বা বিকেলে এমন একটা সময় থাকা দরকার যখন মানুষ তার পরিবার নিয়ে বসে খেতে পারে। এটা খুবই মূল্যবান সময়। তৃতীয় কথা, এমন মানুষ যিনি টাকা কামানোর জন্য তার বাড়ি বা শহর থেকে দূরে যাননি। যদি তোমার কাছে এই তিনটে জিনিস থাকে তাহলে তোমার যতই টাকা না থাকুক তুমি এই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ, কারণ এই তিনটে উপহার সবাই পায় না। এখন আমরা কথা বলবো আরেক বড় সমস্যার ব্যাপারে। ঠিক আছে, তোমার জেল খাওয়ার ভাগ্যও হতে পারে। তোমার জীবনে একটা বড় ধাক্কা আসতে চলেছে। বিষয়টা ভালো করে বুঝে নাও, কারণ যদি তুমি গুরুজির কথা এড়িয়ে যাও তাহলে ভবিষ্যতে তোমাকে দুঃখ পেতে হবে। জেলের সেলগুলোর ভিতরে যেতে হতে পারে। সেটা হওয়ার চেয়ে এখনই গুরুজির সতর্কতায় মনোযোগ দেওয়াটাই ভালো। এবার যে বিপদ আসবে সেটা অনেক বড়। কেউ তোমার উপর মিথ্যা অভিযোগ তুলতে পারে। সে ব্যক্তি কে হতে পারে? সম্ভবত সে তোমার পাশের বাসিন্দা, কেউ পুরনো পরিচিত। সাধারণত পাশের লোক ভালো হলে জীবন শান্তিতে থাকে, কিন্তু যখন পাশের ঠকেবাজ বেরিয়ে যাবে, চাটুকার বা চালাক হলে ছোটখাট বিষয় নিয়েই ঝগড়া শুরু হয়ে যায়। কখনো পার্কিং নিয়ে, কখনো পানি দেওয়ার ব্যাপারে, কখনো গাছ রাখার কারণে বা ঝাঁঝালো শব্দের জন্য ঝামেলা লেগেই থাকে। এমন পরিস্থিতিতে রেগে গিয়ে আমরা এমন কিছু করি যা করা উচিত ছিল না। গুরুজি আপনাকে সতর্ক করে বলছেন যে সামনে সময়ে রাগের প্রভাব আপনার উপর জোরালো হতে পারে। আমরা আগেই বলেছি যে মঙ্গল গ্রহের অবস্থান বদলে গেছে এবং এর প্রভাবে আপনার জীবনে হঠাৎ করেই রাগ বেড়ে যাবে। এর প্রভাব আপনার আচরণে স্পষ্ট হবে। তুমি যে কোনো কিছু ভাবনা ছড়াই কাউকে বলতে পারো, কঠোর ভাষায় কথা বলতে পারো, আর ঠিক এই কারণে প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া হতে পারে। এখন তুমি রেগে গিয়ে যা বললে সামনেওয়ালা সেটা কিভাবে বুঝলো সেটা বুঝতেই হবে। অনেক সময় রাগে আড়ি পেটা হয়ে যায়, আর এই ভুল অনেক বড় সমস্যা তৈরি করতে পারে। এমন পরিস্থিতি তোমাকে সরাসরি জেলের দেওয়ালের ভেতর ঠেলে দিতে পারে। প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া একদম করো না, গুরু খুব কঠোর সতর্কতা দিচ্ছেন। যদি তুমি এটা হালকাভাবে নাও তাহলে জেলের রুটি পর্যন্ত খেতে হতে পারে, আর বাইরে বের হতে অনেক সময় লাগতে পারে। এর সঙ্গে একটি মেয়েও তোমার কাছে বড় ঝামেলা হয়ে আসতে পারে। তোমার একটা অভ্যাস আছে, ছেলেদের তুলনায় মেয়েদের উপর বেশি বিশ্বাস করো, আর যদি সেই মেয়ে তোমাকে ঠকায় তাহলে সেটা তোমার মন ভেঙে দেবে। এটা শুনে হয়তো তোমার চোখ ভিজে যাবে, কিন্তু ভবিষ্যতে কোনো মেয়ে তোমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করতে পারে, আর সবাই তোমার কথা না শুনে তার পাশে দাঁড়াবে। কারণ ব্যবস্থা থেকে মেয়েদের বেশ কিছু অধিকার দেওয়া হয়, আর অনেক সময় এই অধিকারগুলো ভুলভাবে ব্যবহারও হয়। অনেক বিয়ে শুধু তাই করা হয় যাতে পরে বেশি টাকা হাতিয়ে নেওয়া যায়। অনেক সময় বেশি টাকা হাতানোর জন্য ধনী সম্পর্ক পেয়ে গরিব স্বামীকে ত্যাগ করে দেওয়া হয়। তোমার ওপরও কেউ মিথ্যা অভিযোগ তুলতে পারে, তাই সতর্ক থেকো। এটা কোনো প্রতিদ্বন্দ্বীর চালও হতে পারে তোমার বিরুদ্ধে। কোনো মেয়ের ফাঁদে ফেলে পরে এমন মামলা করে তোমার সম্মান মাটিতে মিশিয়ে দিতে পারে। পাড়ায় কলঙ্ক ছড়াতে পারে, মানুষ মুখ দেখাতেও লজ্জা পাবে। এজন্য সচেতন থেকো। প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া থেকে দূরে থেকো এবং কোনো অজানা নারীর প্রলুব্ধবার থেকে বাঁচো, কারণ কেউ একজন নারী তোমাকে জেল খাটতে হতে পারে। আর একটা কথা ভালো করে মনে রাখবে, যদি দুই সম্প্রদায় একে অপরের সঙ্গে ঝগড়া বা মারামারি করে আর তাদের মধ্যে তোমার কেউ পরিচিত থাকে, তখন তোমার মনে হতে পারে মাঝখানে গিয়ে ঝামেলা থামানো উচিত, কিন্তু ভুলেও এমন করিস না। কারণ অন্য আর একটা বিপদ হলো, তুমি মাঝখানে গেলে সব ঝামেলা তোমার গলায় পড়ে যাবে। যাদের বাঁচাতে চাও তারা পরে তোমার সাহায্যও করবে না, আর তোমার অনেক বছর জেলে কাটতে পারে। নিজের জীবনের মূল্য বুঝো, পরিবারের সম্মান আর ভালোবাসার গুরুত্ব বুঝে নাও। তোমার জীবন খুবই মূল্যবান, এটা সাবধানে কাটাতে হবে, পরিশ্রম করে এগোতে হবে, তোমার মা বাবার সম্মান বাড়াতে হবে। এখন গুরুজি তৃতীয় অপকারের রহস্য খুলে বলবেন। মন দিয়ে শুনো, কারণ এটা জানলে তোমার মাথা ঘুরে যেতে পারে। তৃতীয় অপকার হিসেবে তোমার উপর এক বড় তান্ত্রিক আঘাত করা হতে পারে। এক ভয়ঙ্কর কালো জাদু তোমার জীবনের ওপর ফেলা যেতে পারে। যেমন এই পৃথিবীতে দেবতা আছেন, তেমনি কিছু মানুষ আছেন যারা অন্ধকার শক্তির আরাধনা করেন। তারা কালী বিদ্যার ব্যবহার করেন। এইসব মানুষ তন্ত্রমন্ত্রে দক্ষ হয়ে থাকে এবং কালো জাদু করতে পারদর্শী। কখনো কখনো তুমি অনুভব করেছো যে আমরা প্রচুর পরিশ্রম করি কিন্তু ফলাফল শূন্য হয়। হঠাৎ করে অসুস্থতা দেখা দেয়, ওষুধ কাজ করে না, চলতে থাকে কাজ গড়ায় ছিটকে যায়, লাখ লাখ টাকার ডিল হাতছাড়া হয়ে যায়, প্রমোশনের বদলে ডিমোশন হয়ে যায়। এর পিছনে সবচেয়ে বড় কারণ থাকে তান্ত্রিক ক্রিয়া। তোমার বিরুদ্ধে কেউ শত্রুও এমনই খেল খেলে থাকতে পারে। কিছু মানুষ অন্যদের সুখ সহ্য করতে পারে না এবং তাদের জীবনে ঝড় তুলতে তন্ত্রক্রিয়া করিয়ে যায়। অনেক সময় লুকিয়ে আমাদের চুল কেটে নেওয়া হয়, কাপড়ের ছোট্ট একটা অংশ বা কোনো ব্যক্তিগত জিনিস চুরি করে নেওয়া হয়,
আর এইসব জিনিস দিয়ে কালে জাদু করা হয়। ঠিক এইটাই তোমার জীবনের তৃতীয় বিপদ হিসেবে এসে পড়তে পারে। কখনো কখনো আমরা বেশি দেখালিও দেই যে আমাদের প্লট বিক্রি হয়ে গেছে, আমরা জমি কিনেছি, বড় একটা ডিল হয়ে গেছে, আমাদের কাছে অনেক টাকা আছে। এমন কথা শুনে অনেকেই তোমার প্রতি ঈর্ষা করতে শুরু করে আর তান্ত্রিকদের ফাঁদে পড়ে যায়। এজন্য গুরুজি বিশেষ সতর্ক বার্তা দিচ্ছেন, তোমার এক আর নামের ব্যক্তির থেকে বিশেষ সাবধান থাকার দরকার। এই যে মানুষটার নাম বোস, ও তোমার বিরুদ্ধে তান্ত্রিক কাজ করতে পারে বা করাতে পারে, তাই খুব সাবধান থাকা দরকার। বন্ধুরা, জীবনে এতটা সরল হইও না যে কোনো তান্ত্রিক বা সন্দেহজনক মানুষের কথা বিশ্বাস করে ফেলে। ভাবো তো, কেউ যেই আগে তোমার সঙ্গে খুব একটা কথা বলতো না, হঠাৎ করেই এতক্ষণ বাড়িতে বসে থাকে কেন? প্রতিটা মানুষের পেছনে একটা কারণ থাকে। যে মানুষ বেশি সময় ধরে বাড়িতে বসে থাকে, ওর দিকে নজর রাখো, যেন এমন না হয় যে তুমি যখন পানি আনতে যাবে তখন ও কোনো কালো কাজ করে ফেলে। নিজের নিরাপত্তা নিশ্চিত করো, সতর্ক থাকতে হবে। এখন যেহেতু তোমাকে 3টে বড় সমস্যার কথা জানানো হয়েছে, তাই সময় এসেছে সেই 3টে সুখের কথা বলা। কারণ যখন তুমি এই সমস্যাগুলো কাটিয়ে উঠবে, তখন অন্ধকার কেটে যাবে আর তোমার জীবনে নতুন আলো ছড়িয়ে পড়বে। প্রথম সুখবর হলো, অনেক বছর পর তোমার বাড়িতে ঐক্যের আলো ফুটতে চলেছে। পরিবারের সবাই একে অন্যকে ভালোবাসতে শুরু করবে, আর এটা তখনই সম্ভব হবে যখন তুমি গ্রহের পরীক্ষায় সফল হবে। প্রতিটি পদক্ষেপ খুব সাবধানে নিতে হবে। তোমার বাড়িতে এখন ধন সম্পদও জমতে শুরু করবে। ভরসা রাখো, সম্পর্কগুলোও পরিবর্তন আসবে। যারা আগে তোমাকে কম বুঝতো, তারা এখন তোমাকে সম্মান দিতে শুরু করবে। অনেক সময় আমরা ভাবি আমাদের কারো থেকে কিছুই দরকার নেই, কারো সাহায্যের প্রয়োজন পড়বে না। কিন্তু যখন পরিস্থিতি খারাপ হয়, তখন বুঝতে পারি একটা ছোট পাথরও আমাদের কোনো না কোনো কাজে লাগতে পারে। শুধু মনে রাখো, জীবনটা ওঠা নামার খেলা। কখনো সবকিছু এত ভালো হয় যে বিশ্বাসই হয় না যে এটা আমাদের সাথে ঘটছে, আর কখনো এত খারাপ হয় যে মন থেকে উঠে, হে ভগবান, তুমি আমার সাথে এভাবে কেন করলে? তাই প্রতিটি মুহূর্তে সতর্ক থাকতে হবে। তুমি একজন ভালো মনের মানুষ, তোমার ইচ্ছে ও মনের পবিত্র। তবুও বারবার কেন মনে হয় ভাগ্য তোমার ছেড়ে দিয়েছে? বারবার কেন ব্যর্থতা আসছে? দারিদ্র কেন তোমার পিছু ছাড়ছে না? অনেকবার নিজের খুশি চাপিয়ে রাখতে হয়। কেন এমনটা? সত্যি কি তোমার ভাগ্যই দুর্বল? আজ গুরুজি সেই সব প্রশ্নের উত্তর নিয়ে এসেছেন এবং তোমার জীবনের পথকে কাঁটা থেকে সরিয়ে ফুলে ভরিয়ে দেবেন। কারণ তোমার জীবনে একটা বিশ্বাসঘাতক বসে আছে। যতক্ষণ ও থাকবে, তুমি কখনো সফল হতে পারবে না। এই জন্যই গুরুজি মন থেকে তোমার কাছে অনুরোধ করছেন, বন্ধুরা, আমার কথা খুব ভালোভাবে শোনো। ও ধোঁকাবাজটা তোমার সব কাজের উপর নজর রাখছে। যখনই তুমি ভালো কিছু করার চেষ্টা করো, ও তোমার সেই চেষ্টা নষ্ট করার জন্য খারাপ চোখ দিয়ে দেখে। যখন তুমি কোনো পরিকল্পনা ওর সাথে শেয়ার করো, ও ইচ্ছাকৃতভাবে তোমাকে ভুল পরামর্শ দেয় যাতে তোমার পরিকল্পনাটা ব্যর্থ হয়। যখন তুমি ওর ওপর বিশ্বাস করো, ও সব সময় তোমার পেছনে তোমার সাথে ঠকায়, কারণ ও গোপনে তোমার শত্রুদের সঙ্গে জড়িত। হ্যাঁ, এটা তোমাকে ধ্বংস হতে দেখে খুশি হয়। তোমার মনে হয় তোমার পরিবারের সবাই খুব ভালো, তারা তোমার মঙ্গল চিন্তা করে, কিন্তু ঘরের ভিতরই এমন একটা মানুষ আছে যারা দিমকের মতো চুপচাপ তোমার ভবিষ্যৎ খালি করে দিচ্ছে। আর যদি সময় মতো তুমি বুঝো না, তাহলে তার সঙ্গেই থাকতে হবে। তার কাছ থেকে পরামর্শ নেওয়াই তোমার সবচেয়ে বড় ভুল হয়ে যাবে। জীবনে 2 ধরনের মানুষ থাকে। এক হলো যারা সবাইকে নিয়ে এগোতে চায়, যারা তাদের পরিবারের প্রতিটি সদস্যের উন্নতির কামনা করে, যেমন তুমি। এবং অন্যরা যারা শুধু নিজের উন্নতি চায়, যারা চায় শুধুমাত্র তাদের ছেলে, তাদের স্ত্রী বা পরিবারই এগিয়ে যাক। তারা তোমার উন্নতি দেখে কখনো খুশি হয় না, বরং তোমার প্রতিটি পদক্ষেপে ঈর্ষা করে। গুরুজি তাই তোমাকে আগে থেকেই সতর্ক করছিলেন, আগামী 3 মাস তোমার কুণ্ডলীর দশাগুলো জটিল থাকবে। রাহু তোমাকে বিরক্ত করবে, শনি তোমার পরীক্ষা নেবে, আর মঙ্গল তোমার ভিতরে অহংকার আর রাগ বাড়াবে। এর ফলাফল হতে পারে যে তুমি কোনো বড় ভুল করে বসো। এখনো সময় আছে, সাবধান হয়ে যাও। এখনো সময় পুরোপুরি তোমার হাত থেকে বেরিয়ে যায়নি। যদি আজ তুমি গর্ব করে এই সতর্ক বার্তাটি উপেক্ষা করলে, কাল পস্তাবো। এখন গুরুজি সেই ব্যক্তির নাম ফাঁস করতে যাচ্ছেন যিনি তোমার নিজের বাড়িতেই তোমার শত্রু হয়ে বেড়ে উঠছেন, যিনি তোমাকে খাচ্ছেন, কামড়াচ্ছেন, আর তুমি সেটা টেরও পাচ্ছ না। যখন তুমি তার নাম শুনবে, তোমার পায়ের তলায় জমি সরে যাবে, তুমি কাঁপতে শুরু করবে, কেঁদে ফেলবে, কারণ এই জগতে কেউ আসলেই ভাই বানায়।
সেটা যতই রক্তের সম্পর্ক হোক না কেন। সবাই শুধু নিজের স্বার্থ দেখে। যখন মানুষ শোনে তুমি উন্নতি করছো, টাকা উপার্জন করছো, তখন সে তালি বাজায় না, বরং ভেতর থেকে পুড়ে যায়। তারা সহ্য করতে পারে না তুমি তাদের ছাড়িয়ে যাও। এমন পরিস্থিতিতে সেই প্রতারকের নাম জানা জরুরি। তার সাথে তোমার সম্পর্ক কি এটা বোঝা দরকার। কারণ যদি আজ তুমি তার পরিচয় না করো, সে তোমার বিরুদ্ধে তান্ত্রিক কৌশল চালাতে পারে, তোমার বিরুদ্ধে মিথ্যা ছড়িয়ে তোমার সম্মান মাটি করে দিতে পারে। তোমার সবচেয়ে বড় ভুলটাই হলো যে যার উপর তুমি সবচেয়ে বেশি ভরসা করেছিলে, সে সেই ভরসার যোগ্য ছিল না। তোমার মনে হয়তো এই প্রশ্ন চলছে, সে কি পুরুষ নাকি কোনো নারী? এই প্রশ্নের উত্তর তোমাকে ভিডিওর শেষে পাবো, তাই আজকের ভিডিওটা পুরোটা দেখতে ভুলবেন না। গুরুজি শুধু তোমার মঙ্গল চান, আর যদি তুমি মা রানীর সত্যি ভক্ত হও, তাহলে এই ভিডিওটা তাড়াতাড়ি লাইক করে দাও আর কমেন্ট বক্সে ভক্তি ভরে জয় মা লিখে দাও। আজ তোমার বহুদিন ধরে আটকে থাকা কাজ শেষ হতে চলেছে। গুরুজি তোমাকে সচেতন করতে চান। শেষ পর্যন্ত তুমি কতদিন ঠকতে থাকবে? আমার প্রিয় বন্ধু, কতদিন লড়াই করবে? সময় দ্রুত বদলাচ্ছে, আর জীবনের প্রতিটি কোণে শত্রুরা তোমাকে ঘিরে ধরার চেষ্টা করছে। তুমি ভাবো কি যে তুমি সবকিছু করতেই পারবে, কিন্তু যতক্ষণ এই মানুষগুলো তোমার চারপাশে থাকবে, ততক্ষণ তুমি কিছুই পাবে না। তোমার সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। তুমি বারবার লজ্জায় পড়বে, কারণ তুমি খুব নির্দোষ, সরল হৃদয়ের মানুষ। লোকেরা তোমার এই সরলতা নিয়ে সুবিধা নেয়। একটা মানুষ আছে যে বারবার তোমাকে ব্যবহার করে, যার কাছে নিজে কোনো দক্ষতা নেই, কোনো যোগ্যতা নেই, কিন্তু তোমার পরিশ্রমে সে ফল খাচ্ছে। তোমার ওপরেই সে টাকা কামাচ্ছে, নাম কুড়াচ্ছে, আর তোমাকে পেছন থেকে কুৎসা, জাদুটোনা আর ষড়যন্ত্র দিয়ে নিচে নামাচ্ছে। এই জন্যই গুরুজি বিশেষভাবে সতর্ক করছেন, এমন লোকদের থেকে সাবধান থাকো, যারা সামনে তো অনেক নম্র এবং ভালো মনে হয়, যারা তোমার প্রশংসা করে, মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু অন্তরে তোমার পতন চায়, আর পেছনে গিয়ে সেই একই মানুষ তোমার কাজে বাধা দেয়। তোমার আশেপাশে কি এমন কেউ আছে যারা সামনে তোমার প্রচেষ্টার প্রশংসা করে, কিন্তু অন্যদের কাছে বলে যে এই যে করছে তা বেকার কাজ, এই মানুষটা অবশ্যই ব্যর্থ হবে, নিশ্চয়ই পতিত হবে? এমন লোকদের থেকে সতর্ক থাকা। এরা হলো যাদের কথায় দ্বিমত থাকে, এদের কোনো স্থায়ী সম্পর্ক থাকে না। এমন মানুষদের ভুলেও বিশ্বাস করা উচিত না। এরা যে কোনো সময় তোমাকে ক্ষতি করতে পারে। এজন্যই আচার্য চাণক্য নিজেই বলেছেন, এমন ব্যক্তির থেকে সব সময় দূরত্ব রাখতে হবে, যে সামনে একরকম কিন্তু পেছনে অন্য রকম আচরণ করে। গুরুজি নিজে তোমার কাছে অনুরোধ করছেন, এই ব্যক্তির সঙ্গে সম্পর্ক শেষ করে দাও, কারণ এটাই সেই ব্যক্তি যে তোমার নিজের বাড়ির মধ্যে সবচেয়ে বড় মিথ্যাবাদী। যতটা বিশ্বাস করবে, ঠিক ততটাই এটা তোমার বিশ্বাস ভাঙবে। আমাদের জীবনে অনেক বন্ধু থাকে যারা আমাদের হৃদয়ের খুব কাছাকাছি থাকে। কেউ থাকে ছোটবেলা থেকে, কেউ স্কুলের দিন থেকে, কেউ কলেজের সময় থেকে। বলা হয় পৃথিবীতে বাকি সব সম্পর্ক আমরা জন্ম থেকে পাই, মা বাবা, বোন, চাচা, কাকা, কিন্তু বন্ধুত্ব একমাত্র এমন সম্পর্ক যা আমরা নিজের বিবেক দিয়ে বেছে নিই। কিন্তু যখন সেই বন্ধু বিশ্বাসঘাতক বেরিয়ে আসে এবং তুমি ওকে তোমার সব রাজ্য খুলে দাও, তোমার গোপন পরিকল্পনা শেয়ার করো, তোমার বাড়ির কথা বলো, তখন ভাবো এর ফল কি হতে পারে। যেমন যেমন আমরা যতই এগিয়ে যাই, আমাদের দায়িত্ব ততই বাড়তে থাকে। সবাই মানসিক চাপের মধ্যে থাকে, কারণ সবাই জীবনে কিছু বড় করতে চায়, এমন কিছু করতে চায় যার মাধ্যমে বাবা মায়ের নাম উজ্জ্বল হয়। কিন্তু তার আগে যদি তার কোনো বন্ধু এগিয়ে যায়, তখন সে ঈর্ষার শিকার হয়ে যায়। সেটা বন্ধু 15 বছরের পুরনো হলেও সে ঈর্ষা করতে শুরু করে। তাই সাবধান থাকা জরুরি। তোমার জীবনেরও এমন কোনো বন্ধু আছে যাকে তুমি খুব কাছে মনে করো, যার সঙ্গে তোমার অনেক কথা হয়, যার ওপর তোমার অনেক বিশ্বাস? আবার এখনকার গ্রহের দশা দেখে তোমার উচিত বাবা মা আর ভাই বোন ছাড়া অন্য কারো ওপর বিশ্বাস করা থেকে দূরে থাকা, কারণ বিপদের ঘণ্টা তোমার মাথার ওপর বাজছে। আগেই বলা হয়েছে, রাহু তোমাকে নানা সমস্যা দিতে যাচ্ছে, শনি তোমার পরীক্ষা নেবে, আর মঙ্গল তোমার মধ্যে অহংকারের বীজ বপন করবে। সেই অহংকার তোমাকে এমন ভাবাবে যে এই দুনিয়ায় শুধু তোমার ভাবনাই সঠিক, শুধু তোমার সিদ্ধান্তই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এমন চিন্তা তোমাকে বিপদে ফেলতে পারে, তাই সতর্ক থেকো। তোমার আশেপাশে এমন কিছু মানুষ থাকবে যারা তারা সবসময় তোমার মাধ্যমেই নিজের কাজ করিয়ে নেবার চিন্তা করবে। যখন তাদের কিছু দরকার হবে, তখন তারা নানা অজুহাত করবে। কখনো বলবে তাদের কোথাও যেতে হবে, কখনো বলবে খাচ্ছে, আবার কখনো অফিসের কাজের কথা বলবে। কিন্তু যখন তাদের কিছু লাগবে, তখন তোমার সামনে আবেগ দেখাবে। এরা নিজের স্বার্থ হাসিল করার দিক থেকে খুবই চতুর। এরা শুধু তখনই যোগাযোগ করে যখন তাদের লাভ হয়, আর কাজ শেষ হলে তোমাকে চিনতেই চায় না। এদের মানে হলো তোমাকে ব্যবহার করে ফেলে দেওয়া।
এমন লোকেরা তোমার নিজের ঘরেই থাকতে পারে। তাদের সাথে জড়িত থাকা মানে নিজের পায়ে কুঠার মারা। আমরা যা জীবন ভাবি তা প্রায়শই সত্য হয় না। আমাদের চারপাশের মানুষও তেমন হয় না যেভাবে আমরা ভাবি। আমরা মনে করি আমরা যদি কারো সাহায্য করি সে সময় এলে আমাদের জন্য কিছু করবে, কিন্তু বাস্তবে মানুষ এত স্বার্থপর যে যারা দেখতে সরল মনে হয় তারাও গভীর মিথ্যা করতে পারে। কখনো কখনো যখন কোনো মেয়ে মিষ্টি কথা বলে, সুন্দরভাবে প্রভাবিত করে, আমরা তার প্রেমে পড়ে যাই। কিন্তু আমরা কি কখনো ভেবেছি যে একই মেয়েটাই আমাদের পরে এমন ধোঁকা দিতে পারে যার কারণে আমাদের জেলের সেল পেছনে যেতে হতে পারে? গুরুজি এগিয়ে এক এক করে সব কথা পরিষ্কার করে বলবেন। যদি তুমি এ পর্যন্ত ভিডিও দেখেও থাকো তাহলে এখন শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ এখানেই সেই কাঁটা আছে যা বারবার তোমাকে চুবাচ্ছে। এটা মূল থেকে সরিয়ে ফেলা অত্যন্ত জরুরি। আজকের এই ভিডিও শুধু তোমার বর্তমান নয়, তোমার পুরো ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। তোমার সব শত্রু তোমার পথ থেকে সরে যেতে পারে। তাই বন্ধুরা, তাদের থেকে দূরত্ব বজায় রাখো যারা শুধু নিজের কথা ভাবে, স্বার্থপর, মতলবী আর তোমাকে ক্ষতি করতেই চায়। এমন মানুষ কখনো বুঝতে পারে না তুমি কি কষ্টে এই স্থান পেয়েছো। তাদের তোমার পরিশ্রমের কোনো দাম নেই। তারা শুধু তোমার সাফল্যের জন্য ঈর্ষান্বিত হয়। তোমার পোড়া পায়ের ফোসকা তারা কখনো দেখে না। তাদের কাছে শুধু তোমার ঝলকটাই চোখে পড়ে। এমন স্বার্থপরদের বিশ্বাস করো না। তারা তোমার চাটুকারি করবে, তোমাকে ভালো বলবে, কিন্তু যখন তাদের কাজ শেষ হবে তখন সম্পর্কটাই ছিঁড়ে ফেলবে। একবার তাদের থেকে বিরত হয়ে দেখো, কোনো সাহায্য নিয়ে না বলে দেখো, তারা তোমার দিকে ফিরেও তাকাবে না। যতক্ষণ তুমি তাদের কাজে লাগবে ততক্ষণ তারা ভালোবাসা দেখাবে, কিন্তু যেদিন তুমি বলবে যে এবার আমি আর আর্থিক সাহায্য করতে পারবো না, সেদিন তারা তোমার অবস্থা বোঝার বদলে তোমাকেই ভুলি ধরাবে। তারা উল্টো তোমাকেই দোষ দেবে কেন তুমি তাদের সাহায্য করোনি। তোমার জীবনে কি এমন মানুষ আছে? নিচে কমেন্টে অবশ্যই জানিও। গুরুজি তোমার রক্ষা করছেন, তোমাকে আগে থেকেই সতর্ক করে দিচ্ছেন। কারণ যখন শনি আর রাহু মিলে পরীক্ষা নেয় তখন মানুষের পুরো জীবন পথ বদলে যায়। এই পরীক্ষাগুলো পেরিয়ে মানুষ এতটাই মজবুত হয়ে ওঠে যে সামনে আসা প্রতিটি কঠিন পরিস্থিতি পার করে দিতে পারে। আর এখন তোমার সামনে শনিদেব তোমার আগুন পরীক্ষা নিতে যাচ্ছেন। একটু ধৈর্য ধরো। এই পরীক্ষা সম্পর্কের সত্যতা যাচাই করারও হতে পারে। কোথাও কেউ প্রতারণা করতে পারে, কোথাও কোনো সম্পর্ক হঠাৎ ভাঙতে পারে। তবুও তোমার আচরণ সেই ব্যক্তির মতো হওয়া উচিত নয় যিনি ভুল করেছিলেন। প্রতিটি মানুষের মধ্যে ঈশ্বরের অংশ থাকে। তোমার মধ্যেও আছে, তার মধ্যেও আছে। তোমাকে নিজেকে ঈশ্বরের অধীনে রেখে এই সংকল্প নিতে হবে, আমাকে শান্ত থাকতে হবে। প্রতিশোধের অনুভূতি ভেতরে আনতে হবে না। সে যা করেছে তা তার নিজের কর্ম, কিন্তু আমি আমার কর্মকে কলুষিত করব না। এই চিন্তাধারা তোমাকে এই পরীক্ষায় বিজয়ী করবে। যদি তোমার মনে বদলার ভাবনা ভরে যায় তাহলে শনিদেব তোমাকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলতে পারে। এদিকে এটাও বুঝে রাখো যে যখন রাহুর দৃষ্টি তোমার উপর পড়বে তখন তোমার পরিচয় আর মান সম্মান কিছুদিনের জন্য কমে যেতে পারে। লোকেরা তোমার সম্পর্কে ভুল কথা বলতে পারে, কেউ তোমার উপর ভিত্তিহীন অভিযোগও তুলতে পারে, তোমাকে কোনো মিথ্যা কাণ্ডে ফাঁসানো হতে পারে। এমন সময় তোমার মন ভেঙে যেতে পারে, কিন্তু গুরুজি স্পষ্ট বলছেন ঠিক এই কঠিন সময়গুলোতেই তুমি বুঝতে পারবে তোমার আসল নিজেরা কারা। হতে পারে তোমার নিজেরাই তোমার উপর সন্দেহ করতে শুরু করবে, বলবে তুমি ভুল করেছো। যদি 20-30 জন তোমাকে ভুল বলছে, বদনাম করার চেষ্টা করছে, অভিযোগ আনছে, তাহলে তাদের মধ্যে 1-2 জন এমনও থাকবে যারা কোনো পরিস্থিতিতেই মানতে চাইবে না যে তুমি খারাপ কিছু করেছো। এরা হলো তোমার প্রকৃত সঙ্গী। তাদের সঙ্গে সম্পর্ক কখনো ছাড়বে না। এই ব্যক্তি তোমার স্ত্রী, বাবা মা হতে পারে। আর যদি কেউ অন্য কেউ বেরিয়ে আসে তাহলে বুঝে নাও তুমি সত্যি জীবনে অমূল্য সম্পদ অর্জন করেছো। বাকিরা সবাই এই সময়ে তাদের আসল চেহারা দেখাবে। এই সত্যটা বুঝতে পারবে যে পৃথিবী কতটা ভণ্ড। মানুষদের কারো পতনের জন্য শুধু একটা কারণই লাগে, সুযোগ পেলেই তারা আক্রমণ করে এবং ধ্বংস করে ফিরে যায়। তাই নিজের দিকে খেয়াল রাখো। যখন মঙ্গল তোমার মধ্যে অহংকার জাগাবে তখন তুমি ভাবতে শুরু করবে যে তুমি কারো থেকে কম না, তুমি সবার উপরে, তোমার কারো দরকার নেই। কিন্তু এই ভাবনা তোমার সবচেয়ে বড় ভুল প্রমাণ হবে। যখন জীবনে অহংকার ঢুকে পড়ে তখন মানুষের জিহ্বা অপ্রয়োজনীয় হয়ে যায়, আর সেই শব্দগুলোই তাকে নিচে নামিয়ে দেয়। মনে রেখো, কাকও কালো হয়, কোইলও কালো হয়,
কিন্তু কাককে কেউ পছন্দ করে না, আর কোয়েলকে সবাই ভালোবাসে। কেন? কারণ কাক কটু কথা বলে, আর কোয়েল মধুর কণ্ঠে মন জিতে নেয়। অর্থাৎ এই দুনিয়ায় যারা কটু কথা বলে তারা ধীরে ধীরে সবার চোখে পড়তে কমে যায়, আর যারা মধুর কথা বলে তারা সবার প্রিয় হয়ে ওঠে। রাহুর এই পরীক্ষায় তোমাকে তোমার ভাষা নিয়ন্ত্রণ করতে হবে, কন্ট্রোল রাখতে হবে। তোমাকে তোমার সম্পর্কগুলোতে চিন্তা করতে হবে কে তোমার আসল মানুষ আর কে ঠকাবার চেষ্টা করছে। মঙ্গল পরীক্ষায় তোমার অহংকার কাবুতে রাখতে হবে, আর মনে রাখতে হবে আমি একজন সাধারণ মাটির মানুষ। যদি আমি অহংকার দেখাই, মানুষের অনুভূতিকে আঘাত দিই, তাহলে ঈশ্বরের চোখে পড়ে আবার উঠতে অনেক বছর লাগতে পারে। এখন সময় এসেছে সেই মানুষের নাম জানার যিনি তোমার ভিতর থেকে খালি করে দিচ্ছেন। বিনীত অনুরোধ, কথা মনোযোগ দিয়ে শুনো। গুরুজি তোমাকে সাধারণ কোনো কথা বলছেন না। এই নাম শুনে তোমার জীবন বদলে যেতে পারে, কারণ এই মানুষটাই তোমাকে এগোতে বাধা দিচ্ছে, প্রতিটি প্রচেষ্টায় বাধা দিচ্ছে, প্রতিটি পরিকল্পনা নষ্ট করছে, যন্ত্র মন্ত্র দিয়ে তোমার পরিবারকে কাঁপাচ্ছে এবং পুরো এলাকায় তোমার বিরুদ্ধে গুজব ছড়িয়ে কলঙ্কের বীজ বপন করছে। এই ব্যক্তির নাম ইংরেজি অক্ষর টি দিয়ে শুরু হয়। এটা পুরুষও হতে পারে, নারীও হতে পারে, এবং তোমার কোনো আত্মীয়ও হতে পারে। এরপর গুরুজি একজন বন্ধুর নামও বলবেন, যিনি বাহির থেকে বন্ধু মনে হয় কিন্তু আসলেই সমস্যা। হলো তোমাকে সাবধান থাকতে হবে সেই ব্যক্তির থেকে যার নাম ইংরেজি টি দিয়ে শুরু হয়। তার বয়স প্রায় 20 থেকে 30 বছরের মধ্যে মনে হয়। ও তোমার পুরনো স্কুলমেট হতে পারে, কেউ কাছের আত্মীয়ও হতে পারে, তাই সতর্ক থাকতে হবে। গুরুজি চাইলে তার পুরো নাম বলতে পারেন, কিন্তু কারো ব্যক্তিগত তথ্য এভাবে প্রকাশ করা ঠিক না। এখন আসা যাক সেই বন্ধুর কাছে যার নাম ইংরেজি আর দিয়ে শুরু হয়। এই ব্যক্তি অনেক বছর ধরে তোমার জীবনের আশেপাশে আছে। সে তোমার বিশ্বাসও অর্জন করেছে, জীবিত আছে, তোমার সঙ্গে সময় কাটিয়েছে। কিন্তু এখন যখন বয়স বেড়েছে, দায়িত্ব বেড়েছে, তখন এই মানুষটা ভিতর থেকে বদলে গেছে। যেখানে আগে তোমার জন্য প্রাণ দিতে প্রস্তুত ছিল, এখন সে তোমার জীবন ধ্বংস করার পানে ঝুঁকে পড়েছে। একটু সাবধানে থেকো, কারণ এটাই সেই বন্ধু যার তুমি জীবন সঙ্গী মনে করছো, কিন্তু ঠিক এই কারণে তুমি খুব তাড়াতাড়ি পতনের পথে চলে যেতে পারো। গুরুজি যা বলছেন শুধু তাই বলছেন যাতে তুমি সময় মতো সাবধান হতে পারো। এখন তোমার হাতে, তুমি তাদের কথা মানো না মানো। আজকের জন্য এতটুকুই। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনার দিনটা শুভ হোক, মঙ্গলময়।